আসসালামু আলাইকুম আপনারা ভাইরা, কেমন আছেন সবাই? তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আজ সকাল থেকে আমাদের বাসায় কারেন্ট ছিল না, ঠিক আছে? কারেন্ট ছিল না, তো অন্ধকারে কিছুই করতে পারি নাই। এখন আমি নাস্তা নিয়ে নিচ্ছি। আজকে রুটিও খাবো না, কিছু খাবো না। আজকে আমি এখানে কিছু ছোলা বুট নিয়ে নিচ্ছি, দেখা যায়। সাথে চাও নিয়ে নিচ্ছি। চা না হলে তো হয় না, চা খাবো আর এই নাস্তাটা খাই। করে দেখবেন এই খাবারটা, শরীরে ভালো এনার্জি পাওয়া যায়, খুবই ভালো, শরীরের জন্য খুবই উপকার। লাগে গৃহিণীদের, বুঝতে পারছেন, যারা ঘরে বাহিরে সব জায়গায় কাজ করেন, এগুলি খাওয়ার দরকার আছে। কারণ নিজের স্বাস্থ্য নিজে যদি খেয়াল না রাখি, অন্য কি কেউ খেয়াল রাখবে বলেন? এটা খেলে ভালো, শরীরের জন্য অনেকটা ভালো, শরীরের দুর্বলতাও কাটে। খাবেন সকালবেলা, দেখবেন অনেকটা উপকার পাবেন, শরীরটা অনেক ভালো থাকবে, সতেজ থাকবে, অনেক ভালো। আজকে আমি ড্রয়িং রুমে চলে আসলাম। আজকে ড্রয়িং রুমটা গোছাবো। আর হলো মানে অফ ক্যামেরায় আমি একটু গেছিলাম, এই মার্কেটে গেছিলাম। তো আমি একজন তো সিঙ্গেল মাদার, আপনারা সবাই জানেন। তো আমি একার মানুষের আমার ঘর বাহির সব জায়গায় সামলাইতে হয়, জানেন, সব জায়গায় সামলাতে হয়। তো এখন সেইখান থেকে এসে বাসায় এসে দেখি কারেন্ট নাই। তো নাস্তা করলাম, দেখলেন। আজকে একটু মেহমানও আসবে, তো এই ঘরে আমার মেয়ে পড়ে। তো আজকে একটু মেহমান আসবে, সেজন্য আজকে ঘরটা গুছাচ্ছি। দেখছেন বই খাতা দিয়ে কি অবস্থা করছে। এখন একটু সব মুছে। তার একার মানুষ, আমার বাজার বলেন, কোনো কিছু কেনাকাটা বলেন, সবকিছু আমার একারই করতে হয়। মেয়ের বইগুলো গুছায় রাখতেছি, খাতাগুলো টি টেবিলটা আমার কাছে এত ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে কি জানেন? আমার কাছে কাঠের ফার্নিচারের সাথে কোনো তুলনা হয় না আমার কাছে। বলেন স্টিলের, বলেন তারপরে স্টিলের আলমারি, স্টিলের শোকেস, কোনো কিছুই ভালো লাগে না। কাঠের, আর আমাদের ঘরে মানে সব কিছুই দেখবেন কাঠের ফার্নিচার। যদিও একটু পুরনো, তারপরেও আমার এইগুলো কিন্তু সব আমার আব্বুর বানানো। দেখতেছেন, সব আমার আব্বুর বানানো, এত ভালো কাঠ দিয়ে বানাইছে যে। আর আমি একটু কাঠের ফার্নিচার পছন্দ করি, এই জন্য আমার আব্বু সবসময় সব কিছু কাঠ দিয়ে। আর আমার আম্মু সবসময় কাঠের জিনিস পছন্দ করে, মানে খাট, সোফা, তারপর হচ্ছে ডাইনিং টেবিল বলেন, ওয়ার্ড্রোব বলেন, সব কিছু, আলমারি, সব কিছু আমাদের ঘরে কাঠের। কাঠ ছাড়া আমাদের কাছে ভালো লাগে না কোনো ফার্নিচার। তো আমার আমার টি টেবিলটা কেমন হয়েছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আমার টি টেবিলের ডিজাইনটা খুবই ভালো লাগে। টি টেবিল তো আমার সব কিছু পরিষ্কার করা শেষ, তো একটু ঝাড়ু দিয়ে নিই, রুমটা পরিষ্কার করে নিই। আবার ঘরটা গুছাইতেছি। ঘর গুছাইতে ধরলে আবার আমার রান্না বাড়া দেরি হয়ে যায়, বলেন কোন দিকে যাই। এখন রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি। রুমটা ঝাড়ু দিয়ে এখন কেমন হয়েছে ড্রয়িং রুমটা আজকে গোছানো, একদম সিম্পল ভাবে গুছাই ফেলছি। তো এখন ড্রয়িং রুমটা গুছাবো। দেখেন কত সুন্দরভাবে গুছাইছি, সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। তারপরে হয়ে দেখেন ডাইনিং টেবিলটা গুছাইলাম। এখন এইটা কাপগুলো সুন্দর করে গুছাই রেখা, তারপর হচ্ছে আমার অন্যান্য কাজ আছে, ওগুলিও করতে হবে। তারপর হচ্ছে দেখেন আমি কত অলস আপুরা ভাইরা, এই যে আমগুলো নিয়ে আসছিলাম, এখনো আমগুলো ছিলে খাই, ঠিক আছে? সময় পাইতেছি, কি করবো বলো, একদমই সময় পাইতেছি। তো আজকে দেশি আম বলে কথা, সব পরিষ্কার করা শেষ। চলে যায় স্কুলে, ঠিক আছে? দিনের বেলা ওর ছেলেটাকে নিয়ে স্কুলে চলে যায়। তো দিনের সব কিছুই আমার করতে হয়, দিনের বেলার সব কাজ।
দেখছেন একজন সিঙ্গেল মাদারের কত কাজ থাকে, একা মানুষের অনেক কাজ থাকে। তো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কার জীবনে এরকম একা একা সব কিছু করতে হয়। তারপরে ভাইয়ারা এখন আমাকে একটু বাইরে যেতে হচ্ছে, দেখছেন এত কাজ করলাম তারপর কোনো স্বস্তি নেই। ঘরে দেখি শুকনো মরিচ শেষ হয়ে গেছে, তো শুকনো মরিচ নিয়ে আসি। এই যে টাকা নিয়ে নিলাম, দেখি আগে আরও আনাকে লাগছে না, সে থাকলে আর আমি যাবো না। একটু দেখা যান না, একটু কষ্ট করে আমার 50 টাকা শুকনো মরিচ এনে দেন। এই দোকানটা বন্ধ হয়ে গেছে, নাহলে উপরে থেকে নিতাম। আপনার নাম্বারটা একটু দিয়েন। হ্যাঁ, তারপরে ভাইয়েরা দেখলেন তো শুকনো মরিচ নিয়ে আসলাম দারোয়ান আঙ্কেলরে দিয়ে। তো এখন চট জলদি কী করলাম দেখেন, তাড়াহুড়া করে এখানে পেঁয়াজ করছি, কি বলে পেঁয়াজ আর রসুন একটু ভাজলাম, হালকা ভাজা দিচ্ছি, একদমই হালকা। এই যে মরিচটালা দিয়ে নিচ্ছি, জাস্ট 2টা শুটকি দিচ্ছি আর একটু ধনে পাতা আর একটা কাঁচামরিচ দিচ্ছি। তো এটাকে এখন হামাম হইল গিয়ে, হামাম দিতে থাকলে একটা সুবিধা কি জানেন, পাটা পোতা নেওয়া লাগে না, পাটা পিসা পাটার মধ্যে বাটাবাটি করা লাগে না, ব্লেন্ডারও লাগে না, এটা দিয়ে সুন্দর মতো ভর্তাটা হয়ে যায়। তাড়াহুড়া করতেছি, খাওয়ার সময় হয়ে গেছে। আজকে এই যে বাইরে গেলাম, বাইরে যাওয়াতে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এটা হয়ে গেল আমার ভর্তা। চট জলদি যদি কোনো ভর্তা বানাইতে চান তো এইভাবে হামাম দিস্তা দিয়ে এই ভর্তাটা বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন, অনেক ভালো লাগবে। দেখলেন তো হামাম দিস্তা আমি কি করলাম, এটা ছেঁচলাম সুন্দর করে। আর এখন আমি কিছু চিলি ফ্লেক্স এখানে রেখে দিচ্ছি, ওই যে হামাম দিস্তা করার পরে মনে হচ্ছিল যে বেশি হয়ে, কিন্তু ভর্তা শেষ হয়নি। তো এই যে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, আর কিছু আমি পেঁয়াজ এভাবে রেখে দিছিলাম, এটা হামাম দিস্তায় আর চেঁচি নেই। তো এটাকে এখন হাতে চটকাবো। হাতে ভর্তাটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কোরবানি ঈদ আসতেছে না, গরুর গোশত খাইতে খাইতে তো সবারই মুখে লেগে যাবে, এরকম ভর্তা দিয়ে ভাত খাবেন। দেখলেন তো সব কাজ টাজ সেরে এখন এই যে ভর্তাটা নিয়ে বসছি ভাত খাওয়ার জন্য। আর আমি কি ভাত নিচ্ছি আজকে জানেন, গরম ভাত না কিন্তু, আজকে আমি নিচ্ছি হলো পান্তা ভাত নিচ্ছি, পান্তা ভাত দিয়ে ভর্তা দিয়ে খাবো। তো ভর্তাটা নিয়ে নিলাম, পান্তা ভাত দিয়ে ভর্তা দিয়ে। রাতে ভাত রান্না করছে, সেই ভাত আর ফ্রিজে রাখতে মনে নেই, তো সকালে ওইটার মধ্যে পানি দিয়ে দিচ্ছে। তো এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে, তাই না? ভর্তাটা ঝাল ঝাল পান্তা ভাত দিয়ে খাইতে ভালো লাগে। আর হচ্ছে প্রচুর গরম পড়ছে না, গরমের মধ্যে পান্তা ভাতটা খেলে পেটটা ঠান্ডা ঠান্ডা থাকে। রসুনটা ভর্তাটা অনেক টেস্ট লাগতেছে, অনেক পেঁয়াজও আস্তে আস্তে আছে, অনেক ভালো লাগতেছে। এইভাবে ভর্তা বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।